ইরান কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য আমরা প্রস্তুত। যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী হতে দিবে না, সেটা হলো ইসরায়েল এবং আমেরিকা। বা বাসার মধ্যে বাংকারের ভিতরে যে 9 জন মানুষ মারা গেছে, সুতরাং বাংকারও তারা সেফ ফিল করছে না। ইরানের সাথে আমেরিকা, চায়না এবং রাশিয়া আগায় আসবে। ইরান এটা তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিয়েছে যে যুদ্ধ সিজ ফায়ার হবে না, যুদ্ধ শেষ হবে সেটা আমরা ঠিক করব। যুদ্ধ তোমরা শুরু করছো, আমরা শেষ করবো। কি ইরানকে একদম শেষ করে দিয়ে এরপর শেষ করবে, নাকি আসলে এখানে ইসরায়েলও মোটামুটি ধ্বংস হবার দ্বার প্রান্তে রয়েছে? কারণ ইসরায়েল তো অনেক কিছু আমরা দেখি না। যে ভিডিওটি আমরা দেখলাম একটু আগে, এ তো ভয়ঙ্কর ভিডিও। এরকম ভিডিও তো আরো বহু থাকতে পারে। তারা একটা সিজ ফায়ারে যেতে চাচ্ছে, কারণ আমি আগেও বলেছি যে হাসমি ভাই বলেছে 3বার অলরেডি ইউএস প্রেসিডেন্ট কিন্তু উচ্চারণ করেছে ইনিয়ে বিনিয়ে যে তাদের লক্ষ্য অ্যাচিভ হয়েছে। এখন তার সামনে যেভাবে উত্থাপন করা হয়েছে যে আমাদের লক্ষ্যমাত্রা অ্যাচিভ হয়ে গেছে, সুতরাং আমরা এখন রণে ভঙ্গ দিই। এই কথাটা উনি মিডিয়াতে বলেছে, কিন্তু ইরান এটা তাৎক্ষণিকভাবে ফিরিয়ে দিয়েছে যে যুদ্ধ সিজ ফায়ার হবে না, যুদ্ধ শেষ হবে সেটা আমরা ঠিক করব। যুদ্ধ তোমরা শুরু করছো, আমরা শেষ করবো। আচ্ছা, এখন এদিকে আজকে আবার একটা স্টেটমেন্ট দেখলাম, নেতানিয়াহু বলেছেন যে মানে দীর্ঘকালীন যুদ্ধ তারা চায় না, টু সাম এক্সটেন্ট দিস টাইপ অফ স্টেটমেন্ট। তো এর মাধ্যমে কিন্তু ইরান থেকে কিন্তু কোনো বার্তা আমরা পাইনি বা যুদ্ধ সিজ ফায়ার অথবা যুদ্ধ আমরা একটা ইনস্টলমেন্টে নিয়ে আসতে চাই। তো এই ক্ষেত্রে ইরানের প্রস্তুতি দীর্ঘমেয়াদী যুদ্ধ, যেটার সাপোর্ট তারা আছে প্রক্সি ওয়্যার। কিন্তু এই প্রক্সি নেটওয়ার্কটা কিন্তু ইসরায়েলের নাই, প্রক্সি নেটওয়ার্কটা কিন্তু আমেরিকান নাই। আর যেহেতু তারা লং টার্ম যুদ্ধের কথা চিন্তাই করেনি, তারা এরকম এর আগের যুদ্ধটা 10-12 দিন করেছে। এর মনে করেছে যে ইসরায়েল একা করেছে 10-12 দিন, যেটা আমেরিকা একবার বোমাবাজি করে ঘোষণা দিয়ে সিজফায়ার করে ফেললো। এরপরে মনে করছে যে ইসরায়েল মনে করেছে যে আমেরিকা যেহেতু আমাদের সাথে আছে, এর যুদ্ধটা এইরকম ওই যে হাসমি ভাইয়ের মতো ওয়ান উইকেন্ড অথবা নেক্সট উইকেন্ডে শেষ হয়ে যাবে। কিন্তু এখন যেই পরিমাণ ক্ষতির সামরিক ভাবে ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ভাবে ক্ষতি হচ্ছে, তাদের ডমিনেন্স অন দ্য গালফ স্টেট একদম জিরোর কোঠায় চলে আসবে যদি যুদ্ধ আজকেও থামায়। আমি মনে করি ডমিনেন্স অন দ্য গালফ স্টেট উইল কাম ডাউন টু দ্য গ্রাউন্ড লেভেল অ্যাট জিরো লেভেল। সেই ক্ষেত্রে তারা কি হবে, সেটা তো শূন্য থাকবে না। সেই ক্ষেত্রে ফিল আপ করবে ইরানের সাথে আমেরিকা, চায়না এবং রাশিয়া আগায় আসবে। কেউ না কেউ তো আগে আসবে, তাদের নেতা হবে। তো সুতরাং এই ক্ষেত্রে তারা ফিল করছে এবং তারা প্রচন্ড চাপ ফিল করছে যে যুদ্ধটা একটা সিজ ফায়ার লেভেল অথবা একটা সেটেলমেন্টে আসুক। কিন্তু ওই যে ইসরায়েল বারুদের মতো, ওদের কিন্তু ওই যে আগে বলেছিলাম যে ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিটা তারা ধ্বংস করতে চায় ইরানের, যেটা গতবার চেড়ে পায়নি। কিন্তু এখন যেটা আমি টিভিতেও দেখেছি যে এত কিছু যুদ্ধের দামামার মধ্যেও কিন্তু ইসরায়েলি জনগণ রাস্তায় নেমে আসছে, তারা যুদ্ধটা থামাতে চায়। কারণ কিছুক্ষণ পর পর হুইসেল দিবে আর বাংকারে যে আশ্রয় নিবে, ওইখানে চা কফি যতই খান না কেন, এবং বাংকারটাও তো এখন সেফ মনে করছে না। এই ইন্ডিয়ান সাংবাদিকের কাছেই শুনলাম। এবং আমরা যুদ্ধের সেকেন্ড ডেতে দেখেছি যে একটা বাসার মধ্যে বাংকারের ভিতরে যে 9 জন মানুষ মারা গেছে, সুতরাং বাংকারও তারা সেফ ফিল করছে না। সুতরাং আমার মনে হয় যে এই যুদ্ধটা স্পাইক পার্সোনাল অ্যাজাম্পশন, যে এই যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী হতে দিবে না, সেটা হলো ইসরায়েল এবং আমেরিকা। এখন তারা হয়তো কোনো একটা তৃতীয় শক্তির মাধ্যমে প্রপোজালটা দিবে, তৃতীয় কোনো রাষ্ট্রের মাধ্যমে প্রপোজালটা নেগোশিয়েট করার জন্য। কিন্তু প্রশ্ন হলো ইরান কোন স্টেন্টেজে, তারা তো অলরেডি 2-3টা কন্ডিশন দিয়েছিল, তার মধ্যে ছিল একটা হলো যে প্যালেস্টাইনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। এটা খুব কঠিন পয়েন্ট বলে মনে করি, কিন্তু আমি জানি যে এই পয়েন্টটা দিয়েই তোমরা অ্যাটাক করেছো, আমরা যুদ্ধের ঘোষণা দেবো। আর যুদ্ধ যদি সিজফায়ার করতে চায়, ফিলিস্তিনের রাষ্ট্রকে ঘোষণা দাও। 3টা পয়েন্টের মধ্যে একটা বড় পয়েন্ট আমার কাছে এটা মনে হচ্ছে, ফিলিস্তিনের রাষ্ট্রের ঘোষণা। আচ্ছা, এর মাধ্যমে তাদের আরেকটা জিনিস অ্যাচিভ হবে যে পারমাণবিক কর্মসূচি তারা কতদূর এগিয়েছে এটা আমি ক্লিয়ার না। পারমাণবিক কর্মসূচি তো 5টা স্টেপ আছে, কোন স্টেপ পর্যন্ত তারা গিয়েছে আমি জানি না। বাট একটা লাইসেন্স পেয়ে যাবে যে পারমাণবিক শক্তি অর্জনের জন্য তাদের আর কোনো বিকল্প রাস্তা খোলা নাই। তো এই জন্য আমি মনে করি যে এক পক্ষ চাচ্ছে স্বল্প যুদ্ধটা এখনই শেষ হয়ে যাক অথবা সিজফায়ার হোক। ইরান কিন্তু মনে মনে, কারণ তাদেরকে আয়াতুল্লাহ খোমেনি এবং টপ 40 লিডার্স
আহ মরে যাওয়াতে তাদেরকে কিন্তু আরো ইউনাইটেড করেছে। তারা কিন্তু আরো শপথ নিয়েছে যে আমরা মরে যাব কিন্তু মাথা নত করবো না। এই জেদ এবং এই ইগো তাদেরকে আরো ইউনাইটেড করেছে। আপনি দেখেন এদেরকে কিন্তু আমেরিকায় কিন্তু একটা সর্বশেষ জেন তো অস্ত্র হলো নিউক্লিয়ার। এটির আগে আপনি মনে করেন তাদেরকে ধ্বংস করার কোনো সুযোগ আছে? না মানে ইরানকে ধ্বংস করার কোনো সুযোগ তো নাই। আমি তো মানে ইরানের ক্ষতি প্রচুর হচ্ছে, কিন্তু ইরান আমার এমন একটা স্টেট যেটাতে আপনি তারা ধরেই নিয়েছে যে তারা যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ চায় তাদের কি কি জিনিসটা ক্ষতি হইতে পারে। কিন্তু সামরিক শক্তির দিক থেকে কিন্তু সবকিছুতে ইরানকে পিছনে ফেলতে পারবেন না, কারণ ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ইসরায়েলের চেয়ে বহু গুণের বেশি তাদের হাতে রয়ে গেছে। এবং তারা এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ডেভেলপ করাচ্ছে, মিসাইল কর্মসূচির উপর জোর দিচ্ছে, যাতে করে ইসরায়েলকে টার্গেট করে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধে অস্ত্রটা প্রয়োগ করে কাবু করতে পারে। সুতরাং ইরানকে ধ্বংস করা যাবে না, কিন্তু ইরানকে পঙ্গু করে দেওয়া যাবে। কিন্তু এই পঙ্গু জাতি 8 বছর ইরাকের সাথে যুদ্ধ করার পরে আবার কিভাবে মাথা চারা হচ্ছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও কোনো কিছুই তারা বিক্রি করতে পারেনি, তারপরেও কিন্তু তারা টিকে ছিল এবং পারমাণবিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছিল। তো এই জাতিকে ধ্বংস করা আমার পক্ষে আমি মনে করি যে সম্ভব না। পঙ্গু করে দেওয়া যেতে পারে কিন্তু মারা যাবে না। মানে জুডিজম আর ইসলামের যুদ্ধ না, এবং কি ক্রুসেড যেটা হয়েছিল বৌদ্ধ সেটাও ধর্মের নামে করা হয়েছিল। ওই জেরুজালেমের আশপাশে ট্রেড রুট কারা কন্ট্রোল করবে, আরবরা না ইউরোপিয়ানরা? এটাই ছিল যুদ্ধের মূল কারণ। কিন্তু সেখানে নিয়ে আসলো খ্রিস্টানদের, নিয়ে আসলো যীশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ। ইউরোপের খ্রিস্টানরা ওই ধর্ম বিশ্বাস নিয়ে এগিয়ে যুদ্ধ করলো, মুসলমানরাও ইসলাম বাঁচানোর জন্য যুদ্ধ করলো। আসলে যুদ্ধটা হচ্ছে অর্থনৈতিক কারণে, এখনো তাই এখানে। তবে যেটা সবচেয়ে ডিজাস্ট্রাস হতে পারে, চীনের ইরানের উপর যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, আমরা এটা ধরে নিতে পারি না যে চীন রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে। তখন তাদের এক্সিস্টেন্সিয়াল কারণে তারা যে ওয়ার্ল্ডে ডমিনেট করতে চায়, এরকম সুযোগ হয়তো আবার 50 বছরে আসবে না। তারা দেখবে এই সুযোগে আমরাও আমাদের যত স্কোর সেটেল করে পারি। একজন ইতিহাসের ছাত্র হিসেবে বলছি, মানুষ যখন যুদ্ধে যায় আমি হেরে যাব এই চিন্তা করে কেউ কিন্তু যুদ্ধ করে না। নেপোলিয়ন রাশিয়া ইনভেট করেন অকুপাই করার জন্য, আমি দখল করে আমি ইউরোপের সবচেয়ে বড় শক্তি হয়ে যাব। হিটলার একই ভুলটা করলো। 84 বছর পরে 1941-এ উনি গেলেন রাশিয়াতে আক্রমণ করে, রাশিয়া নিয়ে নেব, তাহলে আমরা সবচেয়ে বড় ল্যান্ড পাবো, আমরা আমাদেরকে হারাতে পারবে না। এখন ইন হাইন্ডসাইট বলি, আরে তুমি তো বোকা। এই যখন পৃথিবীতে যুদ্ধক্ষেত্রে যখন মানুষ যায় থাকে, যারা যুদ্ধ মনিটর করে পরিচালনা করে, তাদের হাত থেকে বেরিয়ে যায় জিনিসটা, পিছলে বেরিয়ে যায়, তখন নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যায়, তারা ওই শক্তির একটা সিস্টেমের ভেতরে একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে দাঁড়ায়। এখন চায়না এবং রাশিয়া অনেকটা ইন্টিগ্রাল পার্ট হতে যাচ্ছে, আর ইসরায়েল এবং ইরান তো হয়েই আছে। তারা এখন যুদ্ধ থেকে বেরোলে তারা কি করে বাঁচবে? ইসরায়েল যুদ্ধ বন্ধ করলে ইসরায়েল জানে তারা সেকেন্ড রেটেড পাওয়ার হয়ে যাবে, ইরানও জানে। তাই দুটোর জন্য এক্সিস্টেন্সিয়াল, হয় ইরান টিকবে নয়তো ইসরায়েল টিকবে, অথবা একটা সন্ধি করতে হবে লং লাস্টিং। অনেকগুলো অপশন আছে, তবে নিউক্লিয়ার অপশনটাকে আমরা একেবারে অস্বীকার করতে পারি না। জি, সেটি যাতে না হয় এটাই আমাদের একমাত্র আহ্বান থাকবে। ধন্যবাদ আপনাকে জনাব লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ, এবং দর্শক যারা যুক্ত হয়েছিলেন, প্রিয় দর্শক যারা দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খেয়াল করে সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিনিয়ত রাত 10টা 10:30টার ভিতরে আমাদের এই অনুষ্ঠানটি দেখবার জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবে, শুভরাত্রি জানাচ্ছি।